শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের তদন্তের চিঠি জাতিসংঘে ইস্যু না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। গতরাতে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি অভিযোগ করেন হাদী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের এখনও শনাক্ত করতে পারেনি সরকার। হুঁশিয়ারি উচ্চারণ করে জাবের বলেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল তাদের মেয়াদকালেই হাদী হত্যার বিচার নিশ্চিত করা হবে, কিন্তু এখন পর্যন্ত সে প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে ব্যর্থ হলে দেশের জনগণ প্রধান উপদেষ্টাকে কখনো ক্ষমা করবে না। এই মুহূর্তে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, আন্দোলনকারীরা এখন কি বলছে? আন্দোলনকারীরা এখন এখানে অবস্থান নিচ্ছেন। তারা এমনটি বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন। এবং এখন বলি যে তাদের যে মূল দাবিটি সেটি হচ্ছে যে শরীফ ওসমান হাদীর এই দীর্ঘদিন হত্যাকাণ্ডের এই ঘটনার পরেও এখন পর্যন্ত সঠিক সুষ্ঠু তদন্ত এবং বিচার এখন পর্যন্ত হয়নি, এমন একটি দাবি তাদের মাধ্যমে জানানো হয়েছে। এবং আরেকটি বিষয় যে শরীফ ওসমান হাদী ইনকিলাব মঞ্চের যারা নেতাকর্মীরা রয়েছেন এবং কিছু সাধারণ মানুষ রয়েছেন, এদের সাথে শরীফ ওসমান হাদীর যে পরিবার রয়েছেন তারা গতকাল বিকেল থেকেই যমুনার সামনে তারা অবস্থান নিয়েছেন এবং সেখান থেকে বিচারের দাবি করা হয়েছে। এবং সেই যমুনার সামনে এবং আমি এই মুহূর্তে রয়েছি ইন্টারকন্টিনেন্টালের সামনেও তাদের অবস্থান রয়েছে এবং তারা এমনটি বলছেন যে নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের তাদের এর সাথে কোনো সম্পৃক্ততা নেই। তারা শরীফ ওসমান হাদীর এই বিচারের যে দাবি সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নিবেন। এবং তারা এমনটি বলছেন, তারা বেশ কয়েকটি হুঁশিয়ারিও দিয়েছেন যে এই দাবি আগামী 24 ঘন্টার মধ্যে আদায় না হওয়া পর্যন্ত তারা আরও কঠোর অবস্থানে যাবেন। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয়ে প্রস্তাব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়নের দ্রুত বাস্তবায়নেরও আশ্বাস দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে। এদেরকে আশ্বাস দেওয়া হয়েছে যে এই প্রস্তাব দ্রুত বাস্তবায়ন হবে এবং এর পরেও এখানে তারা অবস্থান নিয়েছে এমনটি বলছেন যে সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখানে অবস্থান নেবেন এবং আরও কঠোর অবস্থানে তারা যাবেন। আদিবা, জানছিলাম শহীদ শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড নিয়ে আন্দোলনের খবর।